নমস্কার বন্ধুরা, মামুনি সম্পূর্ণ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি হাজির হয়ে গেছি আমার রান্নার নতুন একটি ভিডিও নিয়ে। আজকে তোমাদের করে দেখাবো লোটে মাছের চচ্চড়ি। এইভাবে লোটে মাছ করলে কিন্তু একটাও লোটে মাছ ভাঙবে না। তোমরা অনেকেই গোটা গোটা লোটে মাছের চচ্চড়ি করতে পারো না। তোমরা যদি এইভাবে প্রসেসটা দেখে করো তো তোমাদের একটা মাছও কিন্তু ভাঙবে না। তো চলো শুরু করি। দেখো, আমি মাছগুলোকে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে কিন্তু জল ঝরিয়ে নিয়েছি ভালো করে। এইবার একটা কড়া নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু আমি লোটে মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ আমি কড়ার মধ্যে নিয়ে নেব। নিয়ে আমি লেবু দিয়ে দিচ্ছি। লেবু দিয়ে মাছগুলোকে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নেব। লেবুর রস আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এবার দেখো কী করতে হবে। আমি আলু কেটে রেখেছি। আলু ভাজার যে আলুগুলো হয় তার থেকে একটু মোটা মোটা করে কেটে আলুগুলো দিয়ে দিলাম বড় এক বাটি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম আদা থেতো আর রসুন থেতো, দিয়ে দিলাম গোটা রসুন 10-12টা, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিলাম লবণ স্বাদ মতন, দিয়ে দিলাম হলুদ প্রয়োজন মতন। এবার দেব সর্ষের তেল দিয়ে দিলাম। দেওয়ার পর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দিলাম লেবু পাতা। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো। আমার বাড়িতে লেবু গাছ ছিল তাই আমি লেবু পাতা দিয়ে দিলাম, কিন্তু লেবু পাতা দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দর আসে। দিয়ে কিন্তু এইবার ভালো করে খুব ভালোবাসা দিয়ে কিন্তু সবগুলোকে একসাথে মাখতে হবে। দেখে বুঝতে পারছো আমি কিভাবে মাখছি। এইভাবে কিন্তু মাখতে হবে। দেখো, মেখে মাছগুলোকে কড়ার চারিদিকে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে ভালো করে পরিষ্কার করে সুন্দর করে দিতে হবে। দেওয়ার পর এবার লাস্টে দেখো আমি একটু ওপর দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। দেখো, এরকমভাবে রেডি করতে হয় মাছগুলোকে। রেডি করে এবার আমি দেখো গ্যাস ওভেনে বসিয়ে দেবো। আমি গ্যাস ওভেনে বসিয়ে দিলাম। আমি গ্যাস জ্বালিয়ে দিলাম। প্রথমে কিন্তু ফ্লেমটা হাই রাখতে হবে, হাই রেখে ঢেকে দিতে হবে। যখন এরকম ফুটে যাবে তখন কিন্তু আবার ঢেকে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এরকম জল বেরোবে তখন কিন্তু ঢাকাটা সরিয়ে দিতে হবে। ঢাকাটা সরিয়ে দিয়ে মিডিয়াম করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা। এইরকম কিন্তু ঝোলটা শুকিয়ে যাবে। দেখো, একদম নাড়াচাড়া করার দরকার নেই। এইভাবে কিন্তু আস্তে আস্তে পুরো জলটা টেনে যাবে। দেখো, আমারটা দেখে বুঝতে পারছো আমার কিন্তু রেডি হয়ে গেছে লোটে মাছের চচ্চড়ি। এই যে এইরকম অবস্থা, নাড়া দেওয়ার দরকার নেই। আমার কিন্তু একটা মাছও ভাঙবে না। আমি থালার মধ্যে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখো, আমি কড়া থেকে থালার মধ্যে ঢালছি, আমার কিন্তু একটা মাছও ভাঙেনি। এইরকমভাবে তোমরাও বাড়িতে করে খেতে পারো, খুব ভালো লাগবে গরম গরম ভাতে। আর আজকে রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে